হেসেলপুর চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আর ভিভান একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমরা করব ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এখানে এই যে ইলিশ মাছের মাথাটা রেখেছি, আর এখানে রেখেছি এই যে বাঁধাকপি। এই বাঁধাকপিটা দিয়ে আমি আজকে ইলিশ মাছের মাথা আর ঘন্ট করব। আমি রান্নাটা কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওর প্রথমে যেটা আমি বলে থাকি, আমার হেসেলপুর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে, আর সাথে লাইক ও শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার হেসেলপুর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি এভাবে আমার সাথে থাকেন, আমার পাশে থাকেন, তাহলে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এখানে বাঁধাকপি, আলু, টমেটো সব কেটে রেখেছি। এবার মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিলাম, হলুদ দিলাম, এবার মাখিয়ে নেব মাছটাকে। মাথাটাকে ভালো করে মাখিয়ে নিলাম, মাখানো হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, মাছের মাথাটা আমি ভেজে নেব। মাথাটা উল্টে দেবো। মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দেবো একটা তেজপাতা, গোটা জিরে, আর ছোট এলাচ আর দারচিনি ফোড়ন দেবো। এবার আমি এই কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আলুর মধ্যে একটু নুন দেবো, আর একটু হলুদ দেবো। এখানে আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো নিয়েছি, মিক্সিতে আমি মশলাটা করে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে মিক্সিতে যে বাটিতে যে মশলাটা করে রেখেছিলাম, আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। নুন দেব, হলুদ দেব, ঢেকে দেব। ঢাকনাটা খুলবো। নেড়ে দেব। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেব, আর 2-3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো,
আর এখানে এই যে কুল লঙ্কা গোল গোল, এই 3টে কুল লঙ্কাও দিয়ে দেবো গোল। এইরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে প্লিজ আমার হেসেলফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে, আর লাইক ও শেয়ার করবেন। এবার ভেজে রাখা মাথাটা দিয়ে দেবো। আর একটু পরিমাণ মতো চিনি দেবো, খুব সামান্য দেব। আর গরম মশলা দেব। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। বাঁধাকপির ঘন্টটা আমার হয়ে গেছে মাছের মাথা দিয়ে, এবার নামিয়ে নেব। বাঁধাকপির ঘন্টটা আমার হয়ে গেছে। বাহ, আজকে খুব ভালো রান্না হয়েছে। আর থাকতে পারছি না, খেতে বসে পড়লাম। খুব ভালো গন্ধও আসছে। গরম গরম ভাত আর তার সাথে বাঁধাকপি বেশ ভালোই লাগে। যা বৃষ্টি হচ্ছে কদিন ধরে। ইলিশ মাছটা এত সেন্ট যে বাঁধাকপির সাথে দারুণ যাবে, আর তার সাথে গরম ভাত। ইলিশ মাছটা ভাঙা হয়নি বল? হ্যাঁ, দারুণ হয়েছে। মাছটার খুব সেন্ট। খেয়ে দেখ কেমন হয়েছে। ভালো হয়েছে। আর ওটা খেয়ে তো বোঝা গেল ভালোই হয়েছে। আর তার সাথে বাঁধাকপিটাও খুব ভালো, মানে এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম মিলিয়ে আর গেছে। তার সাথে কাঁচা লঙ্কা একটা। টাটকা কাঁচা লঙ্কা। আজকে এই বাঁধাকপির মধ্যে আমি কুল লঙ্কাও দিয়েছি, ছোটো ছোটো গোল কুল লঙ্কাগুলো। আর এখানে আমি বাড়িতে ডাল করেছি, মুসুরির ডাল, কুমড়োর ডাঁটা দিয়ে। বাঁধাকপিটা খুব ভালো লাগছে। দারুণ লাগবে খেতে। এই মাছের মাথাটা এত গন্ধ, সারা পুরো বাঁধাকপিটা গন্ধ হয়ে গেছে, সুন্দর লাগছে। মাছটা খুব টেস্ট, আর মাথাটাও ওই মাছের, ওই জন্য এত টেস্ট। ধোঁয়া উঠছে, একদম গরম ভাত, লঙ্কাটা দারুণ। একদম ধোঁয়া উঠছে। অসাধারণ লাগছে, খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে বলবেন। খুব ভালো লাগছে খেতে, খুব টেস্ট হয়েছে। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রান্না করে আপনারা বাড়িতে। খুব ভালো।
এবার ডাল দিয়ে খাবো একটু, তাও রেখে দিয়েছি পাশে। বাঁধাকপি দিয়ে ডাল দিয়ে, এই ডালটা আমার খুব প্রিয়। কুমড়ো ডাঁটার ডাল। ডালটা আমি খেতে সত্যি খুব ভালোবাসি। ডাল হলে আমার আর কিছুই চাই না। কুমড়ো ডাঁটাটা খুব কচি, টাটকা। তার সাথে লেবু। বাঁধাকপি দিয়ে ডাল দিয়ে ভরিয়ে চলে এসে দারুণ দারুণ। আর এখানে সোনা এই যে দুষ্টুমি করছে। ইভান বই পড়ছিল, এখন বই পড়া হয়ে গেছে। হ্যাঁ দেখি তো। যে মামা খাচ্ছে, তুমি খেতে বসে পড়ো মামা। বসো খেতে বসো। তো দেখি মামাকে দেখাই, দেখি মামা। বন্ধুরা আপনারাও বাড়িতে এরকম ট্রাই করে দেখবেন কেমন লাগে। আশা করছি ভালোই লাগবে, খুব ভালো হয়েছে খাবারটা। আর এর পরের ভিডিও একদম অন্যরকম একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আপনারা দেখবেন একটা নতুনত্ব একটা ফল আছে, সেই ফলের দিয়ে একটা রেসিপি করা হবে একদম অন্যরকম। ওটা আমার তো প্রথম দেখা, এখন বলবো না এই ভিডিওতে, পরের ভিডিওর জন্য ওয়েট করবেন আপনারা। অবশ্যই দেখবেন আর কেমন হয়েছে জানাবেন। রান্নাটা ভালো লাগলে অবশ্যই হেসেলফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আর লাইক ও শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার হেসেলফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। তাহলে এখানে শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আবার